ঈদ উল ফিতরের 5টি জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এসব জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। এক মাস সিয়াম সাধনা শেষে ধনী গরিব এক কাতারে সামিল হয়েছেন আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায়। নামাজ শেষে বিশ্ব মানবতার জন্য দোয়া করেন মুসল্লিরা। জাতীয় মসজিদের ঈদের জামাতের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। এক মাসের সিয়াম সাধনার পুরস্কারের দিন। আজ দোস্ত দুশ্মন ভুলে কাতারবন্দি হওয়ার দিন। তাই তো ভোরের আলো উঁকে দেওয়ার আগেই জাতীয় মসজিদমুখী মুসল্লিরা এসেছেন প্রজন্মের হাত ধরে, প্রজন্ম এসেছেন সন্তানের হাত ধরে। বাবা কেউ এসেছেন একা, কেউ আবার সদল বলে আল্লাহর দরবারে হাজির হয়েছেন অতীত কর্মের ত্রুটি মার্জনা করিয়ে নিতে। সকালে 7টায় শুরু হয় জাতীয় মসজিদের ঈদ উল ফিতরের প্রথম জামাত। নামাজ শেষে দেশ জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয় মহান রবের দরবারে। আপন পর নেই ভেদাভেদ, নেই জাতপাতের বিভেদ। আপনাকে আজ বিলিয়ে দিয়ে পরকে আপন করে নেয়ার দিন। এদিনে ঘুচে যাক সব ক্রোধ, ক্ষোভ, ভ্রাতৃত্ব আর বন্ধুত্বে জয় হোক মানবতার। সিয়াম সাধনার এক মাসের শিক্ষা হোক বাকি সময়ের রসদ। এবং ছেলেদেরকে নিয়ে আসছি, অনেক সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ভালোই শান্তি মতো নামাজ পড়ছি, দেশের জন্য দোয়া করছি এবং মানুষের জন্য দোয়া করছি। ভেদাভেদ যাতে মানুষ দূর করে একত্রিত হতে পারে, ঐক্য হতে পারে, ঠিক একইভাবে যাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমস্ত পৃথিবীর মুসলমানরা যেভাবে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করছি। বাবার হাত ধরে যে শিশু এসেছে ঈদগাহে, তৃপ্তির সুর ছিল তাদের কণ্ঠ। সবাই নামাজ পড়তে আসছেন, অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। এক মাস রোজা রাখার পর ঈদ এলো। দাদা দাদির জন্য দোয়া করেছি, পরিবারের জন্য সবার জন্য দোয়া করেছি। এখানে পড়তে খুব ভালো লাগে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন 16 বছর পর স্বস্তির ঈদ এসেছে বাংলাদেশের বুকে। বললেন যারা মানুষ হত্যা করেছে বিচার হতে হবে তাদের। যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। সকাল 11:15টার ঈদ জামাতের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মসজিদের এবারের ঈদ উল ফিতরের নামাজের কার্যক্রম। এমন এক ঈদের সকালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন। এমন সময় এক সাহাবীকে তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন অর্ধ পৃথিবীর শাসক তাকে জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করতে পারেনি, আর আমি সেজন্য কাঁদছি। অথচ যে 10 জন ব্যক্তি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে হযরত ওমর একজন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।